আপনারা এই গুপ্ত অবস্থান থেকে মুক্ত হয়ে আসেন। তো বললে আপনার গায়ে লাগে কেন? প্রকাশ্য একজনের পা কেটে ফেলা হলো, একটা লোক কি গ্রেপ্তার হয়েছে? আপনি যে কোনো মতাদর্শ লালন করবেন, কিন্তু যখন সেটা গুপ্ত রাখবেন এবং সেই গুপ্ত রেখে নিজেকে সাধারণ শিক্ষার্থী হিসেবে উপস্থাপন করে যখন আপনি অন্যকে ব্যাশিং করবেন, অন্যকে কটাক্ষ করে কথা বলবেন, নারীদেরকে হেয় করবেন, তখন কিন্তু মানুষ ন্যাচারালি এই গুপ্ততার প্রতি এক ধরনের বিরক্তি চলে আসে। বিগত সময়ে ছাত্রলীগের ভয়ে অনেকে গুপ্ত থাকতে বাধ্য হয়েছিলেন, ঠিক আছে, আমরা সেটা মানলাম, কিন্তু এখন তো ছাত্রলীগ নেই, এখন তো সংগঠন হিসাবে কেউ আপনাকে দায়ী করছে না, আপনার সংগঠনকে কেউ নিষিদ্ধও করছে না, তাহলে আপনি পুনরায় এখনো কেন গুপ্ততা বজায় রেখেছেন? ছাত্র সংগঠনগুলোর প্রতি আমাদের অনুরোধ থাকবে, সেটা হলো যে আপনারা এই গুপ্ত অবস্থান থেকে মুক্ত হয়ে আসেন। আমার মনে হয় এখন বাংলাদেশে একটা ক্যাম্পাস যুদ্ধ শুরু করার একটা পায়তারা চলছে। কিভাবে? চট্টগ্রামে কি হলো, একদল সে কোথাও লিখলো গুপ্ত, আর এক দল এসে সেটার বিরুদ্ধে মিছিল করতেছে। কেন ভাই আপনার মিছিল করা লাগবে কেন? গুপ্ত বললে আপনার গায়ে লাগে কেন? তা আপনি নিজের গায়ে নিচ্ছেন কেন? নিচ্ছেন তার মানে হলো গুপ্ত বলে যাদেরকে অপরাধী হিসেবে সাব্যস্ত করা হয়, ওই অপরাধী হলেন আপনি। ফলে গুপ্ত বলার কারণে আপনার মনের মধ্যে মূলত কামড়াকামড়ি শুরু করে দিছে। আর আপনি যদি গুপ্ত হন, তাহলে বলবো তাদের প্রতি যারা গুপ্ত বা যারা নিজেদের গুপ্ত হিসাবে উপস্থাপন করার চেষ্টা করছে, তাদেরকে বলবো আপনারা গুপ্ত থেকে মুক্ত হন। এর পাশাপাশি দেখেন, একজন গুপ্ত বলছে তাকে তার বিরুদ্ধে মিছিল দিছে, তো অন্য একটা সংগঠন মিছিল দিছে, এক্ষেত্রে আবার ছাত্রদল তাদেরকে হামলা করার কি দরকার ছিল? আপনারা দেখেছেন একজনের পা কেটে ফেলছে। তো এই যে পরিস্থিতি, মূলত ক্যাম্পাসে ক্যাম্পাসে যুদ্ধ শুরু গেছে, একদল একদল। আগে দেখতাম ছাত্রলীগের সাথে অন্য দল, এবার ছাত্রদলের সাথে আবার ছাত্র শিবির। এখানে বাংলাদেশে অনেকগুলো ছাত্র সংগঠন আছে, আপনাদের মতো এত নৃশংস ক্যাম্পাস দখল নিয়ে এত পায়তারা কিন্তু আমরা দেখি না। আপনারা জানেন রমজানের মধ্যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে কিন্তু অলরেডি একটা দখলের পায়তারা নিয়ে কিন্তু সাংবাদিক সমিতি পর্যন্ত হামলা হয়েছিল। এরকম ক্যাম্পাসের প্রত্যেকটা সমিতি, প্রত্যেকটা ক্লাব, প্রত্যেকটা হল এভাবে দখল করার চিন্তা থেকে আস্তে আস্তে কিন্তু এই ধরনের প্রতিযোগিতা শুরু হয়ে যায়। এখানে অবস্থাটা এমন, আমরা বলেছিলাম যে একটা আইডিওলজি বেসড লড়াই হবে ছাত্র সংগঠনগুলোর মধ্যে, কার আইডিওলজি ভালো, কে সব থেকে ভালো কাজ করতে হবে, তাদের মধ্যে প্রতিযোগিতা হবে। কিন্তু এখন হয়ে গেছে এমন যে কার গায়ে শক্তি বেশি, তুমি একটা মিছিল দিচ্ছ, আমি দুইটা মিছিল দেবো, যার গায়ে শক্তি বেশি সে জিতে ক্যাম্পাসে ঠিক থাকবে। ছাত্র দলের যেই কর্মীদের স্পষ্ট যাদের হাতে অস্ত্র দেখা গেছে, অথবা এই মারামারিতে যারা অংশগ্রহণ করেছে, ছাত্র দল হোক ছাত্র শিবির হোক, তাদের উচিত হবে তাদের ওই কর্মীদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া। রাষ্ট্রের আইন শৃঙ্খলা ব্যবস্থা, আমাদের যে একজন সংবিধানজীবী আছেন, সেই সংবিধানজীবী তার আসলে উচিত শুধু সংবিধানগিরি না করে এর পাশাপাশি দেশের আইন শৃঙ্খলার প্রতি তার মনোযোগ রাখা। তিনি স্বরাষ্ট্রমন্ত্রী, তার দায়িত্ব ছিল এই সব অবস্থায় পদক্ষেপ নেবে। এই যে 2 দিন হলো মারামারি হলো, প্রকাশ্য একজনের পা কেটে ফেলা হলো, একটা লোক কি গ্রেপ্তার হয়েছে? তাহলে কোথায় পুলিশ আর কোথায় কি? আপনার এই পুলিশ কি করে? আপনি সংসদে সবাইকে সংবিধান পড়ে বেড়াচ্ছেন, অথচ আপনার বিবেকের যে কাজ, যে আইন শৃঙ্খলা ঠিক রাখা, সেই আইন শৃঙ্খলা ঠিক রাখতে পারছেন না। অন্য মানুষ তো দূরের কথা, আপনার নিজের সংগঠনের ছেলেরাই আইন শৃঙ্খলা কিন্তু এখানে লঙ্ঘন করছে। আপনার সেই পদক্ষেপ কোথায়? আমরা মনে করছি এখন কেন নিচ্ছে না এটাও স্পষ্ট। কেন স্বরাষ্ট্রমন্ত্রী কোনো ব্যবস্থা নিচ্ছে না? কেন ক্যাম্পাসে ক্যাম্পাসে ক্যাম্পাস যুদ্ধ শুরু করা হচ্ছে? এর কারণ আমরা মনে করি, আপনারা জানেন তেলের দাম কিন্তু বাড়ছে, দীর্ঘদিন পর্যন্ত পিআর করা হয়েছে নিজস্ব মিডিয়া দিয়ে, নিজস্ব টাইম দিয়ে। হ্যাঁ, তেলের দাম বাড়ানো হয় না, তেলের মজুদ 1 মাস 6 মাস 10 মাসের তেল কি তাহলে ওই মন্ত্রীর পকেটে না তার বাসার গুদামে? তেল কোথায়? তেল বের করে নিয়ে আসেন না কেন? আজকে দেখলেন তেলের দাম কিন্তু বাড়ানো হয়েছে। তেলের দাম যখন বাড়ানো হয়েছে, ছাত্র সংগঠনগুলোর কাজ কি ছিল? তারা তার বিরুদ্ধে কথা বলবে, যেখানে নাগরিকদের অবস্থা কাহিল হয়ে যাচ্ছে এই তেলের দাম পোষাতে, সবকিছুর দাম আস্তে আস্তে বেড়ে যাচ্ছে, সেগুলো নিয়ে কথা বলবে। মূলত সরকার সেই জায়গা থেকে মানুষের নজর সরানোর জন্য এই গুপ্ত গুপ্ত খেলা, ক্যাম্পাস ক্যাম্পাস যুদ্ধ মূলত সরকারি পক্ষ থেকেই মূলত শুরু করে দেওয়া হয়েছে। সেজন্য আমাদের পক্ষ থেকে অনুরোধ থাকবে, যারা গুপ্ত তারা মুক্ত হন, যারা অপরাধী তারা তাদের সংগঠনের নেতাকর্মীদের বিচার করেন, এবং সরকারকে বলবো আপনি আপনার আইন শৃঙ্খলা ফিরিয়ে আনেন। এরা যদি না আনেন, তাহলে কিন্তু বাংলাদেশের জনগণ, শিক্ষার্থীরা পুনরায় কিন্তু আপনাদেরকে বয়কট করতে বাধ্য হবে।